মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অলৌকিকভাবে জীবন ফিরে পেয়েছেন তামিম ইকবাল। একদিন আগে তার হৃদস্পন্দন থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন থেমে যায় গোটা দেশ। তাৎক্ষণিক ব্যবস্থাপনায় আপাত স্বস্তি ফিরেছে, তবু শঙ্কার কালো মেঘ এখনো হাতছানি দিয়ে ডাকে। আরও উন্নত সেবার জন্য তাই তামিম ইকবালকে আনা হয়েছে ঢাকায়। রাতে এভার কেয়ারে পৌঁছানোর পর সেখানে তাকে দেখতে ছুটে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা। জানান প্রয়োজনে আরও উন্নত সেবার জন্য তাকে নেওয়া হতে পারে বিদেশেও। আমি মনে করি যে খুব দ্রুত উনি রিকভার করবেন। ওনার মেন্টাল যে স্ট্রেংথ দেখলাম, তারপরে ওনার ফ্যামিলির সাথেও কথা হয়েছে, সবাই এখন স্বস্তিতে আছে। এখনো ডাক্তারদের সাথে ফ্যামিলি কথা বলছে, যদি ডাক্তার এই ধরনের কিছু সাজেস্ট করে তাহলে ফ্যামিলি ভাববে সে বিষয়ে। তামিম ইকবালের সঙ্গে দেখা করে কথা বলেছেন ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান। ফ্র্যাঞ্চাইজিটিকে ব্যাক টু ব্যাক ট্রফি জেতানো অধিনায়কের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পার্সোনালি ইজ ভেরি গুড, কথা বলতেছে, রেসপন্স করছে এবং আমার কাছে মনে হচ্ছে ইনশাল্লাহ ভালোই আছে এখন এই মুহূর্তে। থাইল্যান্ডের জন্য চেষ্টা করা হচ্ছে ভিসার, অবশ্যই আমি যাবো ইনশাল্লাহ সাথে। রাতেই তামিম ইকবালকে দেখতে হাসপাতালে ছুটে যান বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামও। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।